কুমড়ো তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন বা খেয়েছেন। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় আঙুল চেটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কুমড়ো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমড়োর রেসিপি বানানোর জন্য এখানে আমি কুমড়োটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমাদের বেশ কয়েকটা রসুনের কোয়া লাগছে। তো রসুনগুলোকেও আমি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর তেলটা গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, তবে আপনারাও কিন্তু সর্ষের তেল দিয়েই এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন, দেখবেন সর্ষের তেলে এর স্বাদটা বেশি ভালো আসে। এরপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কুমড়োগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। কুমড়োগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে একবার ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কুমড়োগুলো পুড়ে না যায়। এরপর দেখুন, ঢাকাটা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকাটা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝে কিন্তু ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু কুমড়োগুলো পুড়ে যেতে পারে। এরপর দেখুন, আবারও আমি ঢাকাটা সরিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভেজে নেব। তো এবার আমি কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো আরও একটু আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। এবার দেখুন, এইগুলোকে তেল ঝরিয়ে কুমড়োগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রে। আর আপনারাও কিন্তু কুমড়োগুলোকে এই রকম সরু সরু করেই কেটে নেবেন, দেখবেন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার এই কুমড়োটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, রসুনের মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে ঝালের জন্য বেশ কয়েকটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। এবার ওই তেলের মধ্যে আমি লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি 4 থেকে 5টা লঙ্কা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে লঙ্কাগুলোকেও দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে তুলে নিচ্ছি। ওই রসুনের পাত্রেই আমি লঙ্কাগুলোকে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আমি 1 থেকে 2 মিনিট লোতে রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে বেশ লালচে রং করে ভেজে নেব। ততক্ষণে দেখুন, এই যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি সাথে সাথেই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তাতে করে লঙ্কাগুলো মাখার সময় সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর এই দিকে দেখুন, পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর লঙ্কাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে লঙ্কা রসুন মেখে নিতে হবে।
রসুন আর লঙ্কাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর এইদিকে কুমড়োগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলোকেও ঠিক এইভাবেই মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, হাতটা পরিষ্কার করে নিয়ে তারপরই মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ম্যাশ করেও নিতে পারেন একটা ম্যাশারের সাহায্যে। তো দেখুন বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এখানে যে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুনের কোয়াগুলো মেখে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইগুলো দেওয়ার পর এখানে কিন্তু আমি আরও কিছু উপকরণ মেশাবো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে বিট নুন, এরপর এক টুকরো পাতি লেবুর রস। এবার এই সব উপকরণগুলোকে কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আজকের রেসিপিটা কি। হ্যাঁ বন্ধুরা, কুমড়োর ভর্তা দুর্দান্ত হয় খেতে। আমি বলছি এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখুন, খেতে অসম্ভব টেস্টি হয়। এই রেসিপিটা রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে, ভাতের সঙ্গেও কিন্তু আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। তো দেখুন সব উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি রুটির সঙ্গে পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল কুমড়োর ভর্তা। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।